1971 সালের মুক্তিযুদ্ধকে ছোট করে 5ই আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে। তাই আমি অনুরোধ জানাবো যে 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ থেকে শুরু করে 5ই আগস্টের শহীদদের আপনার মাঠপড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 24শে স্বাধীনতার পর যারাই 71-এর গান তুলবে, 24কে ছোট করতে চাইবে, তাদেরকে কঠিন ধোলাই করবে জামাতের নেতাকর্মীরা। জামাতে ইসলামী এই স্বাধীনতাকে আঁকড়ে ধরে আছে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের একটা সুধী সমাবেশ হচ্ছিল। সেখানে এক মুক্তিযোদ্ধা তিনি 24কে ছোট করে মানে ওই 71-এর ধোঁয়া তুলেছে যে 24 এসে হ্যান ত্যান, এটা অত বড় না, 71-কে বাদ দেওয়া যাবে না, মানে এগুলো কথা বলতে লেগেছে। তখন জামাতের এক নেতা খেপে গেছে, আপনার বক্তব্য চুপ করেন, আপনার বক্তব্য উইথড্র করেন। তো এটা নিয়ে আবার দেখলাম যে প্রথম আলো নিউজ করছে। প্রথম আলো কি নিউজ করছে যে পুলিশের সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামাত নেতার বাধা, মানে এইভাবে প্রথম আলো নিউজ করছে। এটা হচ্ছে ভারতীয় একটা প্রজেক্ট, ভারতীয় চ্যানেল এটা। কারণ আপনি বাংলাদেশ যদি 24-এর এই স্বাধীনতাকে আঁকড়ে ধরে, তাহলে কিন্তু ভারতের কোনো মাস্তানি এই দেশে চলবে না। ভারতের কিছুই থাকে না, এখানে কোনো কর্তৃত্ব থাকে না। কিন্তু আপনি যদি 24-এর স্বাধীনতাকে ছোট করে দেখে 71-কে যদি বড় করে ধরেন, তাহলে কিন্তু ভারতের এখানে কর্তৃত্ব থাকে। তো আমরা 71 দেখিনি, আমরা 24 দেখেছি। আমরা ওই 71-এর ওই গুণগান আর শুনতে চাই না। ওই 71-এর কে কতজন মুক্তিযুদ্ধ করেছে, এতদিন তো এগুলো মুক্তিযোদ্ধার মারা যাওয়ার কথা। অনেক মুক্তিযোদ্ধা হয়েছে, ভুয়া ভুয়া মুক্তিযোদ্ধা। মানে তখনকার বয়স দেখা গেছে যে যারা যুবক মানুষ, তারা তো এতদিন বৃদ্ধ হয়ে মরে যাওয়ার কথা। কিন্তু এখন দেখা যায় অনেক যুবক লোক এরা মুক্তিযোদ্ধা হয়ে বসে আছে। তো এরা কেমন মুক্তিযোদ্ধা আমি জানি না। তো দর্শক, এরপর চ্যানেল 24 কি নিউজ করছে দেখেন, বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামাত নেতার বাধা। তো দর্শক, এখন আমরা ওখানে কি ঘটনা ঘটেছিল, জামাতের বিরুদ্ধে যে নিউজ করলো এই প্রথম আলো, এটার প্রতিবাদ করতে হবে না? চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি। তো আমি যে কথাটা প্রথমে স্মরণ করাতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধকে ছোট করে 5ই আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে। তাই আমি অনুরোধ জানাবো যে 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ থেকে শুরু করে 5ই আগস্টের শহীদদের আপনার মাঠপড়া সংক্ষিপ্ত করেন। আমি সংক্ষেপে কথা বলবো, যেহেতু বিতর্ক চলে এসেছে, সংক্ষিপ্ত করেন। সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আসুন আমরা সামনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সমন্বয়ে কাজ করি। আমি আপনাদের সাথে আছি। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, এগুলো কিন্তু পরিকল্পিত এবং প্রথম আলো জানে যে এখানে এইভাবে হবে, এখানে গণ্ডগোল হবে, এই কারণে এগুলো পরিকল্পিতভাবে এগুলো বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু প্রথম আলো মনে করেছে যে আমরা যেভাবে জঙ্গির নাটক সাজাতাম, বিয়ে করতাম না, প্রথম আলো এখন আর সেটা পারবে না, লাভ হবে না। প্রথম আলোর আর লাভ হবে না, এটা হাসিনার দেশ নয়, এখন এটা 24-এর স্বাধীন দেশ। তো দর্শক, পরবর্তীতে এই জামাত নেতা আবার তিনি হচ্ছে এই বিতর্কের দিয়েছে এবং যারা মিথ্যা নিউজ করছে তাদের কথার জবাব দিয়েছে। চলুন সেই ভিডিওটা একটু দেখি। গতকাল 26 তারিখ শনিবার পুলিশ সুপারের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পেশাজীবী সংগঠনের প্রধান এবং ব্যবসায়িকদের দিয়ে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানকার সভা ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি
তাজাবাজি বা সন্ত্রাসী ইত্যাদি বিষয়ে মত বিনিময় সভা। সেখানে সকল পেশার মানুষই এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করে। এর মধ্যেই একজন আওয়ামী লীগের ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, উনি বক্তব্য শুরু করেন এবং সাবজেক্ট বহির্ভূত উনি কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির এই ব্যাপারে কোনো আলোচনা না রেখে 5ই আগস্টকে উনি মুক্তিযুদ্ধের সাথে এটা সমকক্ষ করে কথা বলতে চায় এবং মুক্তিযুদ্ধের যে 5ই আগস্ট এটা বড় কিছু নয়, এই ধরনের বক্তব্য আসার সাথে সাথে তার প্রতিবাদ স্টার্ট হয়ে যায়। এবং এই প্রতিবাদটাকে আমি এটাকে থামানোর জন্য ওনাকে বলি যে এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি সাবজেক্টে বক্তব্য পেশ করুন। এই মর্মেই ওনাকে কর্তৃপক্ষ বক্তৃতা দেওয়া থেকে বিরত রাখেন এবং বক্তৃতা সমাপ্ত হয়ে যায়। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সামান্য ঘটনা যেটার সাথে আজকে জামাত এবং মুক্তিযোদ্ধার এই বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে, এটা আসলে এটা হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, এটা আমি এটা পছন্দ করি না, কারণ যে আসল ঘটনা সেটাই আমি ব্যক্ত করলাম। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা এখন একটু দেখে আসি। পুলিশের সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামাত নেতার বাধা। কি সুন্দর শিরোনাম প্রথম আলোর, মজার না? চমৎকার। দর্শক, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ 5 অগাস্ট বিরোধী গভীর ষড়যন্ত্র চলছে। 5 অগাস্টকে খেয়ে দেওয়ার ভারতীয় প্রজেক্ট চলমান। এক্ষেত্রে 5 অগাস্টের আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের, দ্বিতীয় স্বাধীনতার ঢাল হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামী। আমি বিশ্বাস করি জামাত ইসলামী আছে বলে আমাদের এই দ্বিতীয় মহান মুক্তিযুদ্ধকে খেয়ে দেয়া যাবে না। 71 দিয়ে 24কে ধামাচাপা দেয়া যাবে না। 71ও থাকবে, 24ও থাকবে, যে যার জায়গায় থাকবে। বর্তমান প্রজন্ম 71 দেখেনি, তারা 24 দেখেছে। আমরা 71 দেখিনি, আমরা 24 দেখেছি। কিন্তু 24কে ভুলিয়ে দিতে চাইবেন, 71 দিয়ে 24কে ধামাচাপা দিতে চাইবেন, 71কে রাজাকার স্বাধীনতা বিরোধীদের আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন। জামাত শিবির আঙ্গুল চুষবে না, প্রায় দাঁত ফালাই দিবে প্রয়োজনে। দর্শক, এই যে ষড়যন্ত্রটা 71 দিয়ে 24কে ধামাচাপা দেয়া, যেটা ভারতীয় প্রজেক্ট অ্যাবসলিউটলি। কারণ বাংলাদেশের রাজনীতি যদি 24 ভিত্তিক হয় তাহলে ভারতের হেজিমনি বাংলাদেশের থাকে না। এই কারণে ভারত অ্যাট এনি কস্ট 24কে ভুলিয়ে দিতে চাইবে। এখন এই অ্যাসাইনমেন্ট ভারত দিয়েছে বিএনপিকে, কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন সম্ভব নয়। প্রথম আলো এবং ডেইলি স্টার কিংবা ভারতপন্থী মিডিয়াগুলো চমৎকারভাবে, সুনিপুণভাবে 71 দিয়ে আমাদের মহান 24কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এক্ষেত্রে জামাত ইসলামী ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক দেখেন, প্রথম আলো শিরোনামের ধরনটা দেখেন, পুলিশের সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামাত নেতার বাধা। এর মানে কি বক্তব্যে? বক্তব্যটা যে কতটা আপত্তিকর ছিল সেটা কিন্তু শিরোনামে নেই। মানে স্পষ্টত প্রথম আলো জামাত নেতাকে ভিলেন বানিয়েছে আর মুক্তিযোদ্ধাকে হিরো বানিয়েছে। ওই মুক্তিযোদ্ধা মনে হয় যেন দেশপ্রেম, দেশের পক্ষে কথা বলতেছিল, আর জামাত নেতা রাজাকারি করতে যেয়ে তাকে বাধা দিয়েছে, এরকম একটা ভাব। অথচ মজার বিষয় হচ্ছে ওই কথিত মুক্তিযোদ্ধাকে বাধা শুধু জামাত ইসলামী নেতা নয়, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপস্থিত সবাই মিলে একযোগে প্রতিবাদ করেছে। সবাই বিএনপির নেতার আঙ্গুল তুলে কথা বলেছে, আমি দেখেছি ভিডিওতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার হাতা কাচিয়ে সেখানে গিয়েছে প্রতিবাদ, কিন্তু না, প্রথম আলো সামনে এনেছে, বাংলা ট্রিবিউন সামনে এনেছে জামাত ইসলাম। এর মানে 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। যেহেতু জামাত 71-এর স্বাধীনতা বিরোধিতা করেছিল, এ কারণে 71-24কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, কম। এটা ভারতীয় ন্যারেটিভ অ্যাবসলিউট। তো দর্শক, এভাবেই প্রথম আলো ধীরে ধীরে ইন্ডিয়ান হেজিমনি আবার এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এই প্রেক্ষিতে এই প্রথম আলো বিরোধী ইলিয়াস পিনাকি, এদের যে কি দরকার এবার বুঝতে পারছেন? ইলিয়াস পিনাকিকে কেন গালি দিতে নিষেধ করি? এই যে প্রথম আলো যে আকামটা করছে, এরকম হাজারো আকাম করছে, এদেরকে আপনি কিভাবে শায়েস্তা করবেন? ইলিয়াস পিনাকি ছাড়া পারবেন আপনি শায়েস্তা করতে? আপনার সেই সামর্থ্য আছে জামাত ইসলামীর? না, নাই। এটা ইলিয়াস পারবে, পিনাকি পারবে, মাহমুদুর রহমান পারবে। অতএব ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান, কনক সরোয়ার এদেরকে প্রতিপক্ষ বানাবেন। তো দর্শক, এই জামাত নেতাকে সচেতন মহল প্রশংসা করছে, তিনি প্রশংসায় ভাসছেন, তিনি সাহসী কাজ করেছেন। কার্যত এই জামাত নেতাকে ভিলেন বানাতে গিয়ে তরুণ প্রজন্মের কাছে হিরো বানিয়ে দিয়েছেন। কারণ ওই মুক্তিযোদ্ধা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছিলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছেন, 5 অগাস্টকে কটাক্ষ করেছিলেন। এর প্রতিবাদ সবাই করেছে, কিন্তু প্রতিবাদকারী মূল হিসাবে দেখানো হয়েছে জামাত নেতা। তাহলে জামাত নেতার নেতৃত্বে সবাই প্রতিবাদ করেছে, বিষয়টা সুন্দর না? বিষয়টা কিন্তু এভাবেই, যে জামাত নেতার নেতৃত্বে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে প্রতিবাদ করেছে। এভাবেই জামাতের নেতৃত্বে প্রতিবাদ চলবে।
মুক্তিযুদ্ধ পরিচয় কোনো আকাম, এটা যে বাংলাদেশের জনগণ, এটা যে তরুণ প্রজন্ম সহ্য করে না। এই কথিত মুক্তিযুদ্ধকে যে পা থেকে মাথা পর্যন্ত পিটাইয়া হাড়গোড় ভেঙে দিয়ে জুতার মালা পরিয়ে ভারতে লাথি দিয়ে ফেলে দিতে পারে, সেটা আমরা 5 অগাস্ট দেখেছি। এই কথিত মুক্তিযোদ্ধারা 5 অগাস্ট পালিয়েছে, মুক্তিযুদ্ধ ওবায়দুল কাদের পালিয়েছে, মুক্তিযুদ্ধ আসাদুজ্জামান খান পালিয়েছে, মুক্তিযুদ্ধ শেখ হাসিনা পালিয়েছে। এই মুক্তিযোদ্ধাদেরই পরাজয় হয়েছে 5 অগাস্ট। তবে 71 সালে যারা প্রকৃত অর্থে দেশ স্বাধীন করে পরবর্তীতে দেশপ্রেম ধারণ করেছেন, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের বা আমাদের কোনো অভিযোগ, তারা আমাদের ওস্তাজ, তারা আমাদের মুরব্বী, তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, তাদের নেতৃত্বে আমরা 71 একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু আপনি 71 মুক্তিযুদ্ধ করে এখন আকাম করবেন আর তরুণ প্রজন্ম স্যালুট দেবে ভাবছিলেন আপনি মুক্তিযোদ্ধা, এই কারণে আপনাকে থাপড়ানো যাবে না। আপনি কোথায় পেয়েছেন? আসাদুজ্জামান খান, কামাল, ওবায়দুল কাদেরকে কি করেছে দেখেছেন না? এই যে মুক্তিযোদ্ধা শাহজাহান খান, আরো কত মুক্তিযোদ্ধা, জনগণ তরুণ প্রজন্ম কি মাইকটা দিয়েছে দেখেছেন না? ডিম মারা থেকে শুরু করে কি না করেছে। অতএব মুক্তিযুদ্ধ হলে আপনি আকামের লাইসেন্স পাবেন, এটা ভাবলেন কিভাবে? আর প্রথম আলো এটাই করতে চায় যে মুক্তিযুদ্ধ হলে যে কোনো আকাম করতে পারবে, এজন্য তার আকামকে আর আকাম হিসেবে দেখাবে না, তাকে দেখাবে মুক্তিযোদ্ধা হিসেবে। তা আমি জামাতের এই নেতাকে, শুধু জামাত নেতা না, ওখানে সবাই মিলে প্রতিবাদ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর প্রথম আলো যে অঘটনটা ঘটিয়েছে এটা এখানে প্রমাণিত হলো। আর এখান থেকে আরো একটা জিনিস প্রমাণিত হলো যে না, ইলিয়াস পিনাকিকে জামাত শিবির এবং এদেশের জনগণের জন্য দরকার প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে সংগ্রামে। অতএব রাজনীতি ইলিয়াস পিনাকি ভার্সাস জামাত দ্বন্দ্ব না, রাজনীতি হচ্ছে ভারতের দালাল প্রথম আলো, ডেইলি স্টার বা ইত্যাদি ইত্যাদি ভার্সেস বাংলাদেশপন্থী জনগণ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামাত ইসলামের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। গত শনিবার বিকালে জেলা শহরের শহীদ সাটো অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। কিন্তু সে মুক্তিযোদ্ধা কি আকাম করেছে সেটা আর বলেন নাই প্রথম আলো। বুঝতে পারছেন কত গভীর ষড়যন্ত্র, ভারতের কত সুনিপুণ প্রজেক্ট এই প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই বীর মুক্তিযোদ্ধা হলেন বাংলাদেশ বাবার বীর মুক্তিযোদ্ধা, অথচ এর পরিচয় দেওয়া উচিত ছিল 5 অগাস্টকে কটাক্ষকারী একজন ব্যক্তি। এই হিসাবে একজন মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম, আর তাকে বাধা দিয়েছেন জেলা জামাতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। ওই স্যালুট ইউ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সুধী সমাবেশ আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায় বক্তব্য দিতে গিয়ে 1971 সাল মহান মুক্তিযোদ্ধাদের সঙ্গে 2024 সালে 5 অগস্টকে নাম মেলানোর আহ্বান জানান তরিকুল ইসলাম। কত সুন্দরভাবে প্রেজেন্ট করে, অথচ এই 24-এর আন্দোলনকে কটাক্ষ করেছিল এবং এটা রাজাকারদের আন্দোলন হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছিল এই তরিকুল ইসলাম। তরিকুল্লা, এই বাটপার হচ্ছে তরিকুল্লা। ওরা যে কি জন্য থাপড়ায় নাই তরুণ প্রজন্ম ওইখানে, আমি বুঝি না। এ সময় সামনের সারিতে বসা জামাত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙ্গুল উঁচে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে, অথচ এখানে এই আঙ্গুল উঁচানো ঘটনা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্রবন্ধু সবাই করেছে। চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে পারেন। এই সময় আরো কেউ চেঁচামেচি, আরো কেন সবাই সম্মিলিত উপস্থিতি প্রতিবাদ করেছে। আর এইটাকে প্রতিবাদকে বলে চেঁচামেচি। প্রথম হলো যে কতটা গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে, বুঝতে পারছেন? 5 অগস্টের পক্ষে আপনি প্রতিবাদ করেছেন, সেটাকে ওরা বলছে চেঁচামেচি। আপনি এই প্রথম আলোকে চিনে রাখুন। আগামীর লড়াই ভারতের দালাল প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লড়াই। একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এ সময় পুলিশের এক সদস্য তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায়। এ সময় বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না। হ্যাঁ বলেছেন, আপনি যেটা বলেছেন। তারপরে ওখান থেকে ওখানে পাছায় লাথি দিয়ে ওখান থেকে বের করে দেওয়া উচিত ছিল। এ বিষয়ে জানতে চাইলে জামাত নেতা লতিফুর রহমান ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, উনি 5 অগস্টে কটাক্ষ করে বক্তব্য দিয়ে আমি এর প্রতিবাদ জানাই। সবাই মিলে প্রতিবাদ জানিয়েছে, ধন্যবাদ প্রতিবাদ জানানোর জন্য। যাই হোক দর্শক, সবাই খুশি এতে যে না, ওই মুক্তিযুদ্ধ পরিচয় আগাম আর বাংলাদেশে চলবে, আর সেটাকে জামাত হিসাবে দেখিয়ে স্বাধীনতা বিরোধীদের লড়াই হিসাবে দেখাবেন, এইটা করেই তো হাসিনা পরাজিত হয়েছে। রাজাকারের নাতিপুতি ট্যাগ দিয়েই তো হাসিনার আজকে এই অবস্থা। ভাই এখন আবার সেই পথে প্রথম আলো ডেইলি স্টার হাঁটছে, লাভ হবে? বাংলা ট্রিবিউন সেই পথে হাঁটছে, কোনো লাভ হবে না। মজা বুঝবেন সামনে। ইলিয়াস পিনাকি একদম জয় বাংলা করে দিবে। তো দর্শক, অনেকে মন্তব্য করেছে, হাজার হাজার মন্তব্য, সবাই জামাত নেতার পক্ষে। সবাই বলছে যে এর পশ্চাৎদেশ ছুটিয়ে লাল করে দিতে পারতেন, তাহলে ভালো হতো, এটাই করা উচিত ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সাব্বির আহমেদের বক্তব্য এই ঘটনা সম্পর্কে। প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জের সুধী সভাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ ও জামাত নেতাকে নিয়ে যে নিউজ করেছিল ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় এই নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি। এ কারণে জামাত, বিএনপি, ছাত্ররা সহ সকলে প্রতিবাদ করেছিল। এই নিউজের মাধ্যমে প্রথম আলো আওয়ামী লীগের দোসর ভারত মহান জুলাই বিপ্লবকে যে কথিত মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের আন্দোলন হিসেবে এস্টাবলিশ করতে চায়, এটা প্রমাণিত হল। তো দর্শক, এভাবেই ষড়যন্ত্র চলছে, আর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
ইলিয়াস, পিনাকি, জামাত, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি সবাইকে মিলে নতুন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো মুক্তিযুদ্ধ পরিচয় আকাম করেছে কেউ ছাড় পাবে না। এখন তো আঙ্গুল তেড়ে এসেছে, সামনে হাত ভেঙে দেওয়া হবে, থাপড়াই দাঁত ফালাই দেওয়া হবে। এবং যখন জুলাই সনদ হবে, জুলাই সনদ যখন হবে তখন দেখবেন এই ধরনের কটাক্ষ যদি 5 আগস্টে করা হয় তাহলে তার জেল হবে, তাকে ধরা হবে। এখন পর্যন্ত আইন হয়নি, সামনে আইন হবে। জুলাই সনদের পরেই দেখবেন এই ধরনের কটাক্ষকারীদেরকে পুলিশ নিজেরাই গ্রেপ্তার করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সুলাইমান ভাইয়ের অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং প্রথম আলো, ডেইলি স্টার যে ষড়যন্ত্র শুরু করেছে এগুলো এরা পার পাবে না। আপনাদের কাছে কি মনে হয় যে এরা কি আগের মতো হাসিনার আমলের মতো কি এরা জনগণের সাথে প্রতারণা করতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।